মানুষের চোখের বিস্ময়কর রহস্য, কিভাবে আমাদের চোখ পৃথিবীকে রঙিন করে তোলে। চলুন শুরু করি। আমাদের চোখ কিভাবে কাজ করে সেটা জানার আগে আমাদের জানতে হবে আমাদের চোখ বা অর্গানারি ক্যামেরা দ্বারা কোনো বস্তু ভিজিবল হয় কিভাবে। কারণ যে কোনো বস্তু এমনিতেই দৃশ্যমান হয় না। এক্ষেত্রে কোনো লাইট সোর্সের আলো এসে কোনো বস্তুর উপর পড়ার পর সেই আলো রিফ্লেক্ট হয়ে যখন আমাদের চোখের রেটিনাতে ফোকাস করে তখন আমরা সেই জিনিসকে দেখতে পাই, অথবা ওই বস্তুটি যদি নিজেই লাইট প্রডিউস করে থাকে তবেও দেখতে পাই। কিভাবে আমরা দেখতে পাই সেটি জানার আগে চোখের কিছু গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে হিউম্যান আইবল। গুরুত্বপূর্ণ কিছু অংশ যা কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, আইরিশ, পিউপল, লেন্স, সিলিয়ারি মাসেল, ভিট্রিয়াস বডি, রেটিনা ও অপটিক নার্ভ। এক্ষেত্রে আর বিস্তারিত বলছি না, কারণ আপাতত এই পর্যন্ত জানলেই হবে। এবার কোনো বস্তু দ্বারা প্রতিফলিত আলো প্রথমে কর্নিয়াতে এসে পড়ে। কর্নিয়া হলো চোখের সামনের স্বচ্ছ অংশ, যা আলোকে ভেঙে এরপর পিপলের মাধ্যমে লেন্স ও ভিট্রিয়াস হিউমার হয়ে রেটিনাতে ফোকাস করে। তখন রেটিনাতে থাকা ফটোরিসেপ্টর সেল সেই ইনফরমেশনটি ক্যাপচার করে অপটিক নার্ভের থ্রুতে আমাদের ব্রেনে পাঠায়, যার ফলে আমরা ওই বস্তুটি সম্পর্কে বুঝতে পারি। মানুষের চোখ প্রতি সেকেন্ডে প্রায় 10 থেকে 12টি ছবি গ্রহণ করতে পারে। এই ছবিগুলো আমাদের মস্তিষ্কে একত্রিত হয়, ফলে আমরা বস্তুটির ধারাবাহিক অথবা ভিডিও আকার দেখতে পাই। এই ক্ষেত্রে চোখের কিছু মেকানিক্যাল পার্টস রয়েছে যা সম্পূর্ণ প্রসেসটিকে স্মুথলি হতে সাহায্য করে। যেগুলোর মাঝে কোনো একটি অর্গানের সমস্যা হলে আমরা কখনোই বস্তুটিকে সঠিক ও স্বচ্ছভাবে দেখতে পারবো না। যার মধ্যে প্রথমেই হলো আইরিশ, যা আমাদের চোখের ভিতরের সাইডের অংশটি। আইরিশ বিভিন্ন জনের চোখের নানান রঙের হয়ে থাকে। এটি একটি ডায়াফ্রেমের মতো, অর্থাৎ বলতে পারেন ক্যামেরার এপারের মতো কাজ করে থাকে। যখন আমরা কোনো উজ্জ্বল বস্তু দেখি তখন এটি সংকুচিত হয়, যার কারণে মাঝখানে থাকা পিপল ছোট হয়ে যায়। ফলস্বরূপ আমাদের চোখে কম আলো প্রবেশ করে, তখন আমরা বস্তুটিকে স্পষ্ট দেখতে পাই। আবার কম আলোতে আইরিশটি প্রসারিত হয়, অর্থাৎ বিপরীতভাবে কাজ করে। এরপর আমাদের চোখের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ লেন্স সম্পর্কে জানবো। আমরা সকলেই জানি লেন্স দ্বারা কোনো বস্তু স্পষ্ট দেখতে সাহায্য করে। এক্ষেত্রে আমরা যখন দূরের কোনো জিনিস দেখার চেষ্টা করি তখন লেন্সটি ফ্ল্যাট হয়ে আলো সরাসরি রেটিনাতে ফোকাস করতে সাহায্য করে। আবার যখন কোনো কাছের বস্তু দেখি তখন লেন্সটি পুরো হয়ে যায় এবং আলো রেটিনাতে ফোকাস করে বস্তুটিকে স্পষ্ট দেখতে সাহায্য করে। আর এই লেন্সের সংকুচিত ও প্রসারিত করতে সাহায্য করে লেন্সের চারপাশে থাকা এই সিলিয়ারি মাসেলটি। সো এভাবে বিভিন্ন মেকানিক্সের পর আলো যখন রেটিনাতে আকর্ষিত হয় সেখানে থাকা 130 মিলিয়ন ফটোরিসেপ্টর সেন্সরটি স্টিমুলেট করে। তখন সে আলোটি একটি ইম্পালসে রূপান্তরিত হয়ে অপটিক নার্ভ দ্বারা মস্তিষ্কে গিয়ে আমাদের এই বস্তুটি সম্পর্কে একটি পারসেপশন দেয়। তো বেসিক্যালি এভাবেই চোখ আমাদের সবকিছু দেখতে সাহায্য করে, যেখানে আরো গুরুত্বপূর্ণ অনেক ফাংশন রয়েছে। চোখ আমাদের সৃষ্টিকর্তার একটি অমূল্য সম্পদ, যার ফলে আমরা আমাদের চারদিকে সবকিছু সুন্দরভাবে দেখতে পাই। কিন্তু দুটি কারণে আমাদের দৃষ্টি কম হয়ে যেতে পারে। কর্নিয়া থেকে রেটিনা পর্যন্ত আলো প্রবেশ করার প্রতিটা অংশই স্বচ্ছ হয়ে থাকে, যার ফলে আলো রেটিনাতে সঠিকভাবে ফোকাস করতে পারে এবং আমরা চোখে পরিষ্কার দেখতে পাই। চোখের বিভিন্ন রোগের কারণে কোনো অস্বচ্ছ হয়ে গেলে রেটিনা আলো সঠিকভাবে ফোকাস করতে পারে না, যার ফলে আমাদের পরিষ্কার দেখতে সমস্যা হয়। এর মাঝে প্রধান কিছু রোগ হলো সানি, গ্লোকোমা, কর্নিয়ার অস্বচ্ছতা ইত্যাদি। চোখের ভিতরের অংশগুলির মধ্যে যেমন ভিট্রিয়াস, রেটিনা, ক্লোরয়েড, অপটিক নার্ভ, এটা দৃষ্টি কমে যাওয়ার একটি কারণ। আর অন্যটি হলো রিফ্র্যাক্টিভ এরর অথবা দৃষ্টির ত্রুটি, অর্থাৎ চশমাজনিত সমস্যা। এই অবস্থায় চোখের কোনো রোগ না থাকলেও দৃষ্টি কম হয়ে যেতে থাকে। এই সমস্যাটির শুধুমাত্র সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করেই দৃষ্টি উন্নতি করা সম্ভব। ভিডিওটির কোন অংশটি সবচেয়ে বেশি ইনফরমেটিভ ছিল কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।